বার্সেলোনার সঙ্গে যখন চুক্তি হয়েছিল মেডিকেল পরীক্ষা করার জন্য কাতালানদের রাজধানী বার্সেলোনায় আসলেন নেইমার। মেডিকেল পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওজন মাপা। নেইমারের ওজন তখন ছিল ৬০ কেজি। নেইমার ফ্রন্টলাইনের খেলোয়াড়। ওই ওজন দেখে বার্সেলোনার ডাক্তাররা বেশ চিন্তায় পড়ে গেলেন। কি করা যায়? সবই ঠিক আছে, তবে ওই ওজনটাই ঝামেলা পাকিয়েছে। এই কম ওজন নিয়ে খেলতে গেলে খেলায় সমস্যা হতে পারে। পরে নেইমারের ওজন বাড়াতে খাবারে রকমারি আয়োজন করেছিল যতদিন নেইমার ছিল সেখানে। এখন ৬৮ কেজি ওজন তার। নেইমার এখনো কেন পড়ে যান সে ব্যাখ্যা দেয়া যাক। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতনই নেইমারকে সেই পর্যায়ে রাখেন বিশ্ব ফুটবল। যদিও নেইমার এখন টানা ১০-১২ মৌসুম এত গোল করেননি। মেসির ওজন ৭২ ও রোনালদোর ৮৪ কেজি। অবশ্য উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হয়। ঠিক কত হলে আদর্শ সেটা উচ্চতায় নির্ভর করে। নেইমার পড়ে যাওয়ার কারণ ওজনও বটে। ফ্রন্ট লাইনে ফুটবলাররা ফাউলড হবেন, এটাই স্বাভাবিক। নেইমার রোনালদোর মতন দীর্ঘদেহী ও চওড়া কাঁধ সম্পন্ন নন। আবার নেইমার রোনালদো মেসির মতন ছুটেও চলেন না। নেইমার একজন স্টাইলিস্ট প্লেয়ার, একটু আর্ট করে খেলতে পছন্দ করেন। এই বল নিয়ে কারিকুরি আর কি। অন্য দলের ডিফেন্ডারদের যে শক্তিমত্তা, এতে নেইমারের শৈল্পিক কিছুটা করতে গেলেই ফাউলড হবেন, এটাই স্বাভাবিক। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলে ইচ্ছাকৃত পড়ে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। নেইমার শান্তসে খেলার অবস্থায় প্রায়ই এই কাজ করতেন। এত বড় প্রতিভাবান ফুটবলার নেইমারের কাছ থেকে এটা আশা করেন না পেলে। একবার পেলে তাকে ডেকে পাঠালেন। নেইমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পেলে বললেন, তুমি পড়ে যাও কেন? নেইমার তখন বললেন, আমার মাথা তখন কাজ করে না, ডিফেন্ডার ইচ্ছে করেই ধাক্কা দিচ্ছে, রেফারিও কিছু বলছে না, তখন আমার কি বা করার থাকতে পারে? আমি কতক্ষণ তার এই লাথি আর ধাক্কা সামলাতে পারি? পেলে আর কিছু বললেন না। নেইমারও এরপর থেকে পড়ে যাওয়া বাদ দিয়ে দেন। এখনকার ডিফেন্ডাররা তো আর ছেড়ে কথা বলেন না। নেইমার এই বিশ্বকাপের কড়া টার্গেট হয়ে গেছেন। যেমন টার্গেটে থাকেন মেসি ও রোনালদো। রোনালদোর ফিটনেসের সঙ্গে পেরে ওঠা কঠিন। অমন সিক্স প্যাকের সঙ্গে কে বাবা যাবে লড়াই করতে? একেবারে বুনোসার একটা। নেইমার হলেই রেফারিরা কেমন যেন উদাসীনতায় পড়ে যান, এটাও হতে পারে। মাঠে হয় কি, অনেক হ্যান্ডবলও আর অনেক ফাউলও ধরা হয় না। রেফারি মনে করেন এটা না দিলে কোনো দলই ক্ষতিগ্রস্ত হবে না। এমনও হয় মাঝে মাঝে প্রতিটি ট্যাকেলে যদি ফাউল আর অন্যায় বিচার করা হয় তো ৯০ মিনিটের খেলা চলতে পারে ১৩০ মিনিট পর্যন্ত। কারণ এত ফাউল হলে তো অ্যাডিশনাল টাইমও বাড়বে। রেফারি চান খেলাটা সুন্দর হোক, দর্শকরা উপভোগ্য একটি ম্যাচ দেখুক। কারি বা কার্ড দিতে ভালো লাগে, তবে এমনও কিছু পড়ে যাওয়া আছে যেটা রেফারি বোঝেন, আর আজকাল ভিএ আরও বোঝে। তবে যাই হোক, নেইমার সবকিছু ছাপিয়ে যে সুন্দর খেলা উপহার দেয় তা প্রশংসার দাবিদার। নেইমারের এই বারবার পড়ে যাওয়া কি তার দুর্বলতা, নাকি অভিনয়, নাকি ডিফেন্ডারের একটু কড়া নজরেই থাকেন বলে এমনটি হয়? এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানতে চাইছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দেবেন। আপনাদের কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।